নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব ট্রি বাংলা হট সিটে হট টকের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের সবাইকে আমরা করি আজকের পর্ব শুরুতেই। এই যে নির্বাচন কমিশন যে সংশোধন করছে, ভোটার তালিকা সংশোধন, সমস্যাটা কোথায়? আমরা যখন এই অনুষ্ঠান করছি, মানে যখন শ্যুট করছি, দিল্লিতে এই মুহূর্তে যা অবস্থা, অর্থাৎ প্রত্যেকেই এই সংশোধনের বিরুদ্ধে কিন্তু মিছিল করছেন। পুলিশের সঙ্গে মিছিলের প্রায় খণ্ডযুদ্ধ হওয়ার অবস্থা। রাহুল গান্ধী আছে তাতে, কে নেই তাতে, প্রত্যেকেই আছে। তৃণমূলের দুজন সাংসদ অসুস্থ হয়ে পড়েছেন। সমস্যা, তারা বলছেন কি, ভোট চুরি বন্ধ করো। স্লোগান হলো ভোট চুরি বন্ধ করো, ভোটার তালিকা সংশোধন নিয়ে উত্তাল পরিস্থিতি এই মুহূর্তে দিল্লিতে। আরও অনেক গুরুত্বপূর্ণ টপিক থাকবে, পয়েন্ট থাকবে, অন্যান্য পর্বের মতো আমরা একে একে আসবো। প্রথমেই আমরা এটা নিয়ে শুরু করবো। অর্কপ্রভ সরকার আমার বাদিকে বসে আছেন, যাকে আপনারা হট সিটে হট টকের প্রতিটা পর্বে দেখেন, যার বিশ্লেষণ আপনারা শোনেন এবং বিভিন্ন রকম কমেন্ট করেন, এবং চাইবো আপনারা আরও দেখুন এবং আরও মানুষকে দেখান। অর্কদা, আজকের পর্বে আপনাকে স্বাগত। ভোট চুরি বন্ধ করো, এ কী সংশোধন নিয়ে এই মুহূর্তে যখন অনুষ্ঠান করছি অর্কদা, দিল্লিতে কিন্তু উত্তাল পরিস্থিতি, মিছিল এসে পুলিশ খণ্ডযুদ্ধ হচ্ছে, কি বলবেন? না, এগুলো নাটক করা। ভোট চুরি বন্ধ করা মানে, এখানে আমি তো পশ্চিমবঙ্গের কথা বলতে পারি। পশ্চিমবঙ্গে অভিযোগ অনেকের, এক্সাক্ট ফিগারটা আমি বলতে পারবো না, প্রায় 1.5-2 কোটি ভুয়ো ভোটারের নাম আছে তালিকায়। তো তাদেরকে তো তালিকা থেকে বাদ দিতে হবে। ভুয়ো ভোটার, বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাদের নাম ভোটার তালিকায় থাকবে কেন? এই উদ্যোগটা নির্বাচন কমিশন নিচ্ছে, এটা সারা ভারতবর্ষে হবে। তখন ভোট ব্যাংক বাঁচানোর স্বার্থে এরা এইগুলো করছে। বেশ, এখন অবধি বিহারে 65 লক্ষের নাম বাদ গেছে, কিন্তু অগাস্টের 1 তারিখ থেকে শুরু হয়েছিল আবেদন জানানোর, 11 তারিখ এখনো পর্যন্ত নামমাত্র আবেদন জমা পড়েছে তালিকা সংশোধনের জন্য। বেশ। এই যে রাহুল গান্ধী সাংবাদিক বৈঠক করে বললেন যে ব্যাঙ্গালোর সেন্ট্রালের একটা কেন্দ্রে নাকি চুরি হয়েছে, আর উনি এফিডেভিট দিন, হলফনামা দিয়ে নির্বাচন কমিশন তো তাই বলেছিল নাকি দেওয়ার জন্য, তাহলে প্রমাণ করা যায়। একদম। হ্যাঁ, উনি সেটা দেবেন না, উনি ব্রাউনি পয়েন্ট স্কোর করবেন, মানুষকে উস্কাবেন, তাতাবেন। আসলে পরাজয়টারা মানতে পারছে না। যেমন গান্ধী পরিবার ভাবে দেশ শাসন করার অধিকার একমাত্র তাদের, আর বাংলায় বন্দ্যোপাধ্যায় পরিবার ভাবেন যে পশ্চিমবঙ্গটা তাদের জমিদারি। দেখুন, পাপ্পু আর খোকাবাবু এখন এক হয়েছে। আমি সেই প্রসঙ্গে আসবো না, টপিক লিখেছি আমি। এটাই হচ্ছে কারণ। পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্ত লাগোয়া অনেক বিধানসভা কেন্দ্রে বিগত 15 বছরে সাংঘাতিকভাবে ভোটারের সংখ্যা বেড়েছে। কোথাও 55%, কোথাও 60%। কেন? অস্বাভাবিক। অন্য বিধানসভা কেন্দ্রগুলোতে বেড়েছে 7%-এর মধ্যে। তাহলে সীমান্ত লাগোয়া বিধানসভা কেন্দ্রগুলোতে কেন এভাবে ভোটারের সংখ্যা বাড়ছে? এটা কোনো মাপকাঠিতেই সমর্থনযোগ্য নয়। এখন SIR এতো হবে পশ্চিমবঙ্গে, তখন দুধ পানিকা পানি হয়ে যাবে। এই অবৈধ ভোটারদের নাম বাদ যাবে, ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য INDI জোটের দলগুলো পথে নেমেছে, এর বাইরে এর কোনো কারণ নেই। অর্কদা, তৃণমূলের অনেকে আজকে মিছিলে আছেন, তারা তো সাংঘাতিক কথা বলছেন, চুপি চুপি ভোটের কারচুপি। যেটা ওরা করে সেটাই আজকে প্রকাশ্যে বলছে। কারণ এই যে অনুপ্রাণিত গৃহপালিত ERO, এরা WBCS এক্সিকিউটিভ অফিসার, পূর্ব মেদিনীপুরের ময়না আর আমাদের বারুইপুর পূর্ব দক্ষিণ 24 পরগনায়। এদের কিন্তু সাসপেন্ড করার সিদ্ধান্ত বা এদের বিরুদ্ধে FIR করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ নির্বাচন কমিশন একদিনে দেয়নি, এদেরকে আগে সতর্ক করা হয়েছিল। এরা এতটাই বেপরোয়া এবং এতটাই অনুপ্রাণিত এবং গৃহপালিত, এরা ভেবেছিল নির্বাচন কমিশন আমাদের টিকি ছুঁতে পারবে না। আমরা বঙ্গেশ্বরীর আস্থাভাজন, আমরা সবাই ভক্ত রামপ্রসাদ, বঙ্গেশ্বরী ইচ্ছাময়ী তারা, তিনি যা বলবেন আমরা কোনো প্রশ্ন না করে সেটাকে করে যাব। তাতে যদি সাংবিধানিক কাঠামো নষ্ট হয়, আইন কানুনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাতে হয়, কুছ পরোয়া নেই। এরকম আরো 25 থেকে 30 জন আছে কমিশনের ব্যাডারে, যাদেরকে বারবার করে সতর্ক করা হয়েছে যে আইন মেনে চলুন, কিন্তু তারা শুনছেন না। কঠোর পদক্ষেপ নেওয়া হবে। 11ই অগাস্ট 3টের মধ্যে তো মুখ্য সচিবকে ব্যবস্থা নিতে বলেছে নির্বাচন কমিশন।
দেখা যাক না কি ব্যবস্থা যদি কিছু না পজিটিভ হয় নির্বাচন কি হতে পারে? কমিশন স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেবে এবং মুখ্য সচিবের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং এ অভিযোগ জানাবে যে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, ভারতবর্ষের সংবিধান এবং ভারতবর্ষের আইন নির্বাচন কমিশনকে এই ক্ষমতা দিয়েছে নির্ভুল ভোটার তালিকা তৈরির। একদম সেই ভোটার তালিকা তৈরির কাজে অসহযোগিতা করছে। নির্বাচন কমিশনের নির্দেশ মতো শাস্তির যে নির্দেশ তারা দিয়েছে সেটা করছে না, এফআইআর করছে না। মুখ্য সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, তার যাতে পেনশন এবং অবসরকালীন সুযোগ সুবিধাগুলো তিনি না পান, তার গ্র্যাচুইটি যাতে আটকে যায়, এটা এই নির্বাচন কমিশন ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিংকে জানাতেই পারে। করবে কিনা জানি না, তাদের এখতিয়ার আছে। ইয়েস, যেমন আলাপন বন্দ্যোপাধ্যায় এখনো কিন্তু তার পেনশন এবং গ্র্যাচুইটি পান না। রাইট, হতেই পারে নির্বাচন কমিশনের সঙ্গে পাঙ্গা লড়লে কপালে দুঃখ আছে। বেশ, ওর কথা ঠিক এইখান থেকেই অনেকে বলছে কংগ্রেস তৃণমূল আবার কাছাকাছি। রাহুল গান্ধী নৈশভোজে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়া, এখন মামু কংগ্রেস ছিল মালদা মুর্শিদাবাদ কংগ্রেস, তৃণমূলের সঙ্গে হাত ধরলে কংগ্রেস এমনিতেই টিম করে চলছে, ওই সিপিএম এর মতো বিলুপ্ত প্রায় প্রজাতিতে পরিণত। কংগ্রেস সবাই কি চাইবে এটা? যদি হয়ও, বেশিরভাগ কংগ্রেসই চাইবে না। যারা প্রকৃত কংগ্রেসই তারা বামেদের সঙ্গে অ্যালায়েন্সে থাকতে চাইবে বা নিজেরা লড়তে চাইবে। তৃণমূলের সঙ্গে গেলে তৃণমূলের সব পাপের দায়ভার কংগ্রেসকে নিতে হবে। এবং রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব একটা ব্যক্তিগতভাবে বোধহয় পছন্দ করেন না। বেশ, সেটা বারে উনি বুঝিয়েও দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাহুলকে পছন্দ করেন না। এখন একটা নৈশভোজে খোকাবাবু আর পাপ্পু এক টেবিলে বসে খেলো, এখানকার অনুপ্রাণিত সংবাদ মাধ্যম সেখান থেকে কনক্লুশন ড্র করতে চাইছে, ও সব কিছু না। আমার মনে হয় ও সব কিছু হবে। মানে আপনি বলছেন যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট হওয়া কিংবা সিট অ্যাডজাস্টমেন্ট হওয়ার চান্সেস কম। হ্যাঁ, যদি রাহুল গান্ধী মনে করেন যে এই কংগ্রেসটাকে ডকে তুলে দেবেন এই রাজ্যে, তাহলে করতে পারেন। আমার মনে হয় রাহুল এই হঠকারী সিদ্ধান্ত নেবেন না। বেশ, আমরা পরবর্তী যে টপিকে আসবো। অর্থাৎ আপনি বলছেন জনতা সাড়া দিচ্ছে না তৃণমূলের নাটকে। তৃণমূলের নাটকে জনতা সাড়া দিচ্ছে না। কোনটা নাটক? ওর কথা এই যে বাংলা ভাষা আক্রান্ত, ভাষা সন্ত্রাস, এগুলো নাটক। বেশ, বাংলার আয়াতুল্লাহ বলেছিল এমন একটা দিন আসবে যেখানে রাজ্যের 50% মানুষ উর্দুতে কথা বলবে। সেই আয়াতুল্লাহকে দেখলাম রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে ঘুরছে, বাংলা ভাষা আক্রান্ত, ভাষা সন্ত্রাস। বেশ, সব থেকে বেশি ভাষা সন্ত্রাস যদি কেউ করে তাহলে এরা। এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং, এগুলো বাংলা ভাষা। শিল্পান্ন, উপান্ন নামে নানা রকম নামকরণ বলেছেন আপনি আগে। কোন অভিধানে আছে বাংলা এগুলো? এই যে কেষ্টমণ্ডল পুলিশের এক আধিকারিকের পরিবারের মাতৃশক্তিকে অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় গালাগাল দিল, তার বিরুদ্ধে ব্যবস্থা হলো না। হ্যাঁ, তাকে তো পদ দেওয়া হলো বীরভূমে। একদম, কেষ্ট যখন একটা ক্ষমা প্রার্থনা করে চিঠি লিখেছিল, সেই চিঠিতে অগন্তি বানান ভুল, ব্যাকরণের কোনো মা বাপ নেই। এরা বাংলা ভাষার জন্য পথে নামছে। কলকাতা শহরের দোকানের ওই গ্লো সাইন বোর্ডগুলো বাংলায় লেখার ব্যবস্থা করুক। কলকাতা শহরে বাঙালিরা কোণঠাসা হয়ে শহরতলিতে চলে যাচ্ছে, কি উদ্যোগ নেওয়া হয়েছে? রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে কজন বাঙালি আছে? বেশ, এগুলো হচ্ছে ভোট কুড়োনোর জিগির। কোনো ইস্যু নেই তো, ভাষা সন্ত্রাস, অমুক সন্ত্রাস, তমুক সন্ত্রাস। আর কিছু তৃণজীবী বুদ্ধিজীবীও পথে নেমেছেন, তারা ইতিমধ্যে লেখালেখি শুরু করেছেন। বাঙালি অস্মিতা, এই লোকগুলো লজ্জা নেই। যখন দেখে 25,753 জনের চাকরিটা বাতিল হয়ে গেল, এরা তো বাঙালি। যখন দেখে আর্চিকরের নির্যাতিতা ধর্ষণ করে যাকে খুন করা হলো, তার বিচার চাইতে মানুষ যখন পথে নামে, এই তৃণজীবী বুদ্ধিজীবীরা দরজায় খিল তুলে রাখেন। এখন তারা আবার রাস্তায় নেমেছেন, লিখছেন বাংলা ভাষা আক্রান্ত হচ্ছে, বাঙালি অস্মিতা আক্রান্ত হচ্ছে। এগুলো মানে আবেগ হঠাৎ করে তৃণজীবী বুদ্ধিজীবী। এরা বুদ্ধিজীবী নয়, এরা শুধু কলাটা মূলটা এটোকাটা কমিটির চেয়ারম্যান হবো এটাই ভাবে। এরা বিবেক পদ মেন। এরা হচ্ছে বিশুদ্ধ ধান্দাবাজ। বেশ বেশ, শুধু কলাটা মূলটা যোগান যাতে অব্যাহত থাকে সেটা এরা নিশ্চিত করতে চায়। বেশ, কিন্তু এরা একটা জিনিস ভুলে গেছে, এদেরকে মানুষের বুদ্ধিজীবী ভাবে না। বাংলার
প্রতিষ্ঠিত সংবাদপত্রগুলোতে যারা উত্তর সম্পাদকীয় নিবন্ধ লেখেন, অনেকে আগে তাদেরকে খুব সম্মান টম্মান করতেন। তারা বড় বড় তত্ত্ব কথা বলেন, বাঙালি অস্মিতার কথা বলেন, ভাষার জন্য তাদের প্রাণ কাঁদছে, অনুপ্রবেশকারীদের কেন ধরা হচ্ছে, ওরা তো বাংলা ভাষায় কথা বলে, বেশ বাংলাদেশি বাংলা ভাষায় কথা বলে, তো বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখানে থাকবে? ভারত দেশটা ধর্মশালা। তাদেরকে যখন চিহ্নিত করার উদ্যোগ হচ্ছে, তখন বলছে দেখো বাংলা ভাষার উপর আক্রমণ, হুক্কা হুয়া করছে শিয়ালের মতো এগুলো। কিচ্ছু হবে না, এইটা ইস্যুটাই মানুষ গ্রহণ করেনি। হ্যাঁ, মানুষ বরঞ্চ বলছে বাংলাদেশিদের কি জামাই আদরে রাখবো নাকি এখানে? অন্য রাজ্যে যেখানে পরিযায়ী শ্রমিকদের সেখানকার পুলিশ ধরছে, কিছু কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি করেছে, একটা বড় কাজ করতে গেলে ভুল হবে, এক্সেস না হলেই ভালো। তাহলে বাংলাদেশি সন্দেহজনক 50 জনকে আটক করছে, সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ কিভাবে খোঁজ পাচ্ছে? ওখানকার কর্মরত ভারতীয় বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালিরাই চিনিয়ে দিচ্ছে। বেশ, ওর কথা আমরা বিরতি নেব, আবার ফিরে আসছি। ছোট বিরতি নেব, বিরতির পর আরো অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকছে আজকে হট সিটে হট টকে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন হট সিটে হট টক। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম বিরতিতে যাওয়ার আগে বা বিরতি থেকে ফেরার পর। প্রথমেই যে পয়েন্ট নিয়ে আমরা ওর কথাকে জিজ্ঞেস করবো, ওর কথা বঙ্গেশ্বরীর প্ল্যান কিন্তু কাজ করছে না। আপনি বলছেন বঙ্গেশ্বরীর প্ল্যান কাজ করছে না এবং খেলা দেখাবে নির্বাচন কমিশন। সত্যিই খেলা দেখাচ্ছে বলা যায়? আপনার নির্বাচন কমিশন সংবিধান মেনে চলবে, সংবিধান তাদেরকে যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতাকে তারা প্রয়োগ করবে। বেশ, তাতেই বঙ্গেশ্বরী আতঙ্কিত হয়ে উঠেছেন। যদি এই তার ভোট ব্যাংক থেকে নাম বাদ যায়, সমূহ বিপদের মুখে পড়বে বঙ্গেশ্বরী। হিন্দু ভোট এবার খুব একটা বেশি কিছু পাবে না, ওরা বেনিফিশিয়ারিরাও ভোট দেবে না। এই যে বিজেপি 2.33 লক্ষ ভোট পেয়েছে, মোরালেস হিন্দু ভোট, সেখানে মহিলারাও ভোট পেয়েছে, তারাও তো লক্ষ্মীর ভান্ডার নেয়, কন্যাশ্রী নেয়, তাও দিয়েছে। আমি লক্ষ্মীর ভান্ডারের সমর্থক, আমি কন্যাশ্রীর সমর্থক, কোনো অসুবিধা নেই, দিতেই পারে। কল্যাণপ্রতি রাষ্ট্রে এগুলো মানুষকে এম্পাওয়ার করার জন্য খুব ভালো প্রকল্প। আমার সংস্থানটা কোথায়, টাকাটা কোথায় আসবে? টাকা নেই, ঋণ করতে হচ্ছে, অন্যান্য দপ্তরের বরাদ্দকে কাটছাট করতে হচ্ছে। সম্প্রতি একটা রিপোর্ট বেরিয়েছে রাজ্যসভায়, শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী জানিয়েছেন 2024-25 অর্থবর্ষে ভারতবর্ষে যা প্রত্যক্ষ বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ এসছে, তার মাত্র 0.06% পেয়েছে পশ্চিমবঙ্গ, মানে 1% কম। এই যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের 7th এডিশন হলো, 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসছে, শিল্পে নাকি আমরা বাস্তব হচ্ছে এই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ পশ্চিমবঙ্গে 1% কম গত আর্থিক বছরে। পয়সা নেই, ভাড়েমা ভবানী অবস্থা। ঋণ করছে, বাজার থেকে ঋণ করছে 7 লক্ষ কোটি টাকার কাছাকাছি বলে অনেক, আমি এক্সাক্ট ফিগারটা জানি না। বামেরা 2 লক্ষ কোটি টাকা রেখে গেছিল ঋণ, তারপর 14 বছরের মধ্যে 3 গুণের বেশি বাড়িয়ে দিয়েছে। তা ঋণ করে ঘি খাবো। আর মাতৃশক্তিকেও বুঝতে হবে যে সরকারই আসুক না কেন, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প বন্ধ হবে না, কিন্তু তার পরিবারের ছেলেটা মেয়েটা নিরাপত্তা সুনিশ্চিত থাকবে তো, সে চাকরি বা কর্মসংস্থানের সুযোগ পাবে তো। এগুলোই হচ্ছে বড় কথা। পরিযায়ী শ্রমিকের সংখ্যা এত বেশি কেন? এখানে কর্মসংস্থান নেই, তাই কোনো পজিটিভ বিষয় নিয়ে মানুষের কাছে এরা যেতে পারবে না। বেশ, ওর কথা খুব তাড়াতাড়ি বলেছে। বেশ, আমাকে কয়েকটা পয়েন্ট খুব তাড়াতাড়ি ধরতে হবে। প্রথমত জিজ্ঞেস করার কথা, কালকে কি কোনো আশার আলো ডিএর জন্য দেখতে পারেন? কালকে শুনিনি, কি করে বলবো? সুপ্রিম কোর্ট যা ফয়সলা দেবে সবাইকে মানতে হবে। বেশ, জনপ্রিয়তার দিক থেকে ওর কথা, তৃণমূলের অনেকে কিন্তু বলছেন যে তৃণমূলের জনপ্রিয়তা আগের থেকে কমছে, মানে যে অবস্থায় তৃণমূলকে আগে মানুষ সমর্থন করতো, কমবে তো বটে। 15 বছর আছে, চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেছে, শিল্প নেই, কলকারখানা নেই, টাটাকে তাড়িয়েছে, ওই টাটার কারখানা ভেঙে সর্ষের চাষ হয়েছিল, একটা বিনিয়োগ আসে না। বেশ, তার উপর তো করাপশন, তাহলে মানুষের মন থেকে দূরে সরছে বলছেন ওর কথা? অনেকদিনই সরেছে। হ্যাঁ, এখন শেষ ধাক্কাটা মানুষই দেবে যদি মনে করে। অবাধ, সুষ্ঠু, নির্ভুল ভোটার তালিকায় নির্বাচন হলে
তৃণমূল কংগ্রেসের কপালে অশেষ দুর্গতি না, এবারও যদি মুখ্যমন্ত্রী বলেন আমি সব জায়গায় প্রার্থী, অর্কদা, যেটা উনি বলে থাকেন সাধারণত, উনি এটাই বলবেন, কারণ ভালো হোক মন্দ হোক তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়। একদম একদম। তৃণমূলকে যতটুকু তৃণমূল ভোট পায়, আসন পায়, সবই মমতা একটা মুখ বন্দ্যোপাধ্যায়। দেখেই, হ্যাঁ। একদম একদম। সেখানে বাকিরা কেউ নয়। ছোটবাবু ব্যাকরুম ম্যানেজমেন্ট করতে পারে, ছোটবাবুর মুখ দেখে ভোট হবে না। হ্যাঁ, তার সেই গ্রহণযোগ্যতাই তৈরি হয়। এই উপমুখ্যমন্ত্রী নিয়ে তো আপনি বলেওছেন আগে, এগুলো ওদের পারিবারিক ব্যাপার, ওর ইচ্ছা হয়েছে, আবদার করেছে উপমুখ্যমন্ত্রী করা হোক। বললাম না, রাজ্যটাকে নিজেদের জমিদারি ভাবে, পাপ্পু ভাবে দেশটা জমিদারি, ওরা ছাড়া আর কেউ শাসন করতে পারবে না। একজন চাওয়ালা গুজরাট থেকে এসে প্রধানমন্ত্রী হয়েছে বলে সহ্য করতে পারছে না, সেই জন্য ব্যক্তি কুৎসা করছে। অর্কদা একদম শেষ জিজ্ঞেস করবো, আইপ্যাকের লাস্ট আপডেট আর অর্কদা? না, ও যা বলেছিল, লড়াই খুব কঠিন, হাড্ডাহাড্ডি হবে, ম্যাজিক ফিগারে পৌঁছানো শাসকের পক্ষে মুশকিল। সেটা সবার থেকে ভালো মমতা বন্দ্যোপাধ্যায় জানে। জানেন বলেই হয়তো কংগ্রেসের সঙ্গে যা শোনা যাচ্ছে সূত্র মারফত কাছাকাছি আসার কংগ্রেসের চেষ্টা, সঙ্গে তৃণমূল যাতে চাইতে ভোটটা পারে ভাগ না হয়, মুসলমান ভোটটা যাতে একচ্ছত্র পায়। কিন্তু কংগ্রেস, হ্যাঁ, শুভঙ্কর সরকার খুব ভালো, কিন্তু সেই তার উচ্চতা তো নেই রাজনীতিতে। উনি চাপ দিলে হয়তো চাপের কাছে নতি স্বীকার করতে পারেন, কিন্তু রাহুল গান্ধী কংগ্রেসটাকে ডকে তুলতে দেবেন না পশ্চিমবঙ্গে। তৃণমূলের সঙ্গে গেলে কংগ্রেসের সাইনবোর্ডটুকু ছাড়া আর কিছু থাকবে না। খুব বড় কথা বলেন। সেক্ষেত্রে বামেদের সঙ্গে জোটটাই কিন্তু যা ছিল তাই করতে কংগ্রেস হবে। নিজের দমে লড়তে পারে বা বামেদের সঙ্গে জোটে। অর্কদা অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। তাহলে আজকের পর্বে আমরা যা যা আপনাদের সামনে তুলে ধরলাম, যে যে পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম, তার ভেতর থেকে সবথেকে গুরুত্বপূর্ণ কোনটা মানুষ আপনারাই শেষ কথা বলবেন। তবে আমাদের মনে হয়েছে যে প্রথমেই এই যে দিল্লিতে যা চলছে এই মুহূর্তে, নির্বাচন কমিশন নাম ভোটার লিস্ট সংশোধন করতে পারবে না। কোথায় সমস্যা, কেন একসাথে মিছিল করছে সবাই? কারণ সেখানে বলছে ভোট চুরি করছে, অর্থাৎ নির্বাচন কমিশন নাকি ভোট চুরি করছে। আপনারাই ঠিক করবেন যে অনুপ্রবেশকারী যারা আছে, যাদের নাম বাদ দিয়ে, বিহারে ইতিমধ্যে প্রচুর নাম বাদ গেছে, বাংলায় যদি এত নাম বাদ যায় তাহলে কি দাঁড়াচ্ছে এবং কি হতে পারে? তৃণমূল কংগ্রেস আতঙ্কিত হয়ে পড়ছে। আমরা এটাও ডিসকাস করলাম, আপনাদের সামনে আজকে তুলে ধরলাম যে জনপ্রিয়তা, যে তৃণমূল কংগ্রেসকে 2011 সালে মানুষ ক্ষমতায় এনেছিল একটা পাথর সরিয়ে, অর্থাৎ বামফ্রন্ট সরকারকে, সেই জনপ্রিয়তা যদি আপনারা কম্পেয়ার করেন, তুলনা করেন আজকের থেকে, অর্থাৎ আজ 2025 কয়েক মাস বাদেই বিধানসভা নির্বাচন, জনপ্রিয়তার দিক থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস কি এক জায়গায় আছে? মানুষ কিন্তু বিভিন্ন রকম কথা বলছেন, আপনারাই তো বলেন, আপনারাই কমেন্ট করেন, আপনারাই তো লেখেন। তাহলে জনপ্রিয়তা যদি কমতে শুরু করে, মুখ্যমন্ত্রী আবার বলবেন আমি প্রার্থী, 294টা আসনে আমি প্রার্থী, অর্থাৎ তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল। এটা কিন্তু একদম সত্যি কথা বলতে যা বোঝায় কিন্তু তাই, এনক্রিপ্ট করা সত্যি কথা। সুতরাং আপনারা ঠিক করবেন যদি মুখ্যমন্ত্রী এই কথা আবারও নির্বাচনের আগে বলেন, আমাদের সেদিকে নজর থাকবে। এবং কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেস, যেহেতু রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, নৈশভোজ আপনারা সে ছবি দেখেছেন, তাহলে কংগ্রেস আর তৃণমূল কি বাংলায় আবার জোট হবে? তাহলে বামেরা কি করবে? শ্রমিক ভট্টাচার্য আবার কি বলেছেন যে মহাজোট করতে হবে, তাহলে সেটারও বা ভবিষ্যৎ কি? সুতরাং এটার রাজনৈতিক সমীকরণ যে কোথায় কখন শেষ হয়, এটা প্রেডিক্ট করা কিন্তু খুব ডিফিকাল্ট আমাদের পক্ষে, সবার পক্ষে। কিন্তু আমরা আপনাদেরকে আপডেটেড রাখবো, আপনারাই শেষ কথা বলবেন, কারণ গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। আজকের পর্ব এই পর্যন্তই, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।